আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসআর মোবাইল কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার হাতে যে ফোনটি একটি বাটন ফোন। এই ফোনটির সমস্যা হলো আপনার যখনই পাওয়ার সাপ্লাই আপনার কানেক্ট করছি তখন আপনার রিডিং 0 আর ব্যাটারিটা ওপেন হচ্ছে না। তো আমরা এতে বুঝতে পারি ফোনটি শর্ট আছে। তো এই শর্টটি কীভাবে সমাধান করব আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো আসলে শর্ট বিভিন্নভাবে সমাধান করা যায়, তা আমি ইজিভাবে আপনাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ফোনটাকে খুলে ফেলবো। আমি ফোনটা খুলে নিলাম এবং ব্যাটারি, এখানে একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিতে আপনার সার্কিটবিহীন, ব্যাটারিতে কোনো সার্কিট নেই, সরাসরি ব্যাটারির ওই আপনার যে লেয়ার আছে, লেয়ার পজিটিভ নেগেটিভ থেকে দুইটি কানেকশন নিয়েছি এবং যে নেগেটিভটা, এই নেগেটিভটা মাদারবোর্ডের নেগেটিভ এর একটা স্থানে কানেক্ট করেছি, আর পজিটিভটা আমরা ব্যাটারি কানেক্টারের পজিটিভের মধ্যে আমরা লাগিয়ে দেখব যে কি সিমটমটা আমরা দেখতে পারি। যদি দেখি মাদারবোর্ডের কোথাও দিয়ে আপনার কোনো ক্যাপাসিটার বা কোথাও শর্ট থাকে, সে জায়গায় আপনার এটি জ্বলে উঠবে। এখানে যে সিরামিক এখানে যে ক্যাপাসিটারটা রয়েছে এটি গরম হচ্ছে। আমরা এখন এটাকে রিমুভ করে আমরা ফোনটা রান করে দেখব। আমি এই ক্যাপাসিটারটি রিমুভ করে ফেলে দিয়েছি। এখন আবার ফোনটা ওপেন করে দেখব এবং রিডিংটা চেক করব। তো আমি দেখেন এখন কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই রিডিংটা ঠিক মতোই আছে। এখন ফোনটাকে করে দেব, অন করে দেখব। তার মানে ফোনটা রান হয়েছে, বাট ডিসপ্লেটা নষ্ট হয়েছে। ডিসপ্লে তো সমস্যা আছে, ডিসপ্লে ফেটে গেছে। ডিসপ্লেটাও তো সমস্যা আছে। তো এইভাবে ফোনে শর্ট সারাতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম শর্ট আছে, যেটা আপনার 1% থেকে 10% বা 15, এগুলো বিভিন্ন শর্টের কারণে বিভিন্নভাবে আপনার সলভ করা লাগে। তো আপনার মিটারের মাধ্যমে বা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখতে পারি যে কীভাবে শর্ট সমাধান করা যায়। তো আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান সেজন্য। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।